হাই, এই যে দেখো পদ্মটা শুকে গেছে, চারিদিকটা শুকে গেছে, কিন্তু মেলে দিলে কি সুন্দর দেখো, মনেই হচ্ছে না যে পদ্মটা শুকে গেছে। তো এটা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটা থেকে তো আমি একটাই শিক্ষা পেলাম, বাইরের কারোর পোশাক আশাক দেখে বা কারোর চেহারা দেখে কাউকে বিবেচনা করতে যাওয়াটা উচিত নয়। তার ভেতরের চরিত্র, তার ব্যবহার, মানুষের প্রতি যে তার কর্তব্য, তার কাজকর্ম দেখে তাকে জাজ করা উচিত। এটাই আমরা এখান থেকে শিখতে পারি। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানিও। আমি জানি যে আমার কথাগুলোর মধ্যে হয়তো ভুল আছে, হয়তো না, ভুলই আছে, কারণ আমি যে ঠিক বলবো এরকম কিছু নয়, ভুল তো আছেই। তো তোমরা যদি সেটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ তোমার মধ্যে এই কথাটা ভুল, তুমি এটা ভুল বলেছো, তাহলে আমারও কিছু শেখা যাবে। আর চলো, আর কিছু পদ্ম আছে বাগানে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই দেখো, আমি এখান থেকে এটাকে তুলেছি, পদ্মটাকে। এই পদ্মটা আমার বাগানে মানে কি বলবো, প্রচুর ফুল দিয়েছে। আমি কয়েকশো বার বলেছি তোমাদেরকে, তারপরেও আমার বারবার বলতে ইচ্ছে করছে, কারণ মানে ও আমাকে সারপ্রাইজ করে বারবার। মানে যখনই মনে ভাবি যে গাছটা হয়তো মানে আর ফুল দেবে না, এবার ওকে তুলতে হবে, তখনই মানে প্রচুর প্রচুর কুড়ি নিয়ে ও হাজির হয়ে যায়। দেখো একটা ছোট্ট কুড়ি এখানটায়, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই যে দেখো, এখানটা একটা, এখানে একটা, এখানে একটা। আর এত পরিমাণে ও আঘাত পায়, মানে আশেপাশের গাছগুলোকে সরাতে গিয়ে প্রচুর আঘাত পায়। মানে অন্যান্য পদ্ম মানে একটু যদি আঘাত পায়, কুড়ি থাকলে নষ্টই হয়ে যায়। এটাও আঘাত পেয়েছিল, ওই কারণে হয়তো একটু এই পাপড়িগুলো শুকে গেছে, বা রোদের কারণে বা কিছু, জানি না। অনেক সময় নিজে থেকে এরা ফুটতে চায় না, এদেরকে ফোটাতে হয়। তো যারা যারা ছাদ বাগানে মানে ছোট জায়গার মধ্যে, এখানে দেখছো হয়তো বড় জায়গায় আছে, কিন্তু বড় জায়গায় আছে বলে হয়তো অনেক ফুল দিচ্ছে, কিন্তু সাইজ অতটা বড় হয় না। মানে এরকম দেখছো, এর থেকে আর একটু বড় হয়। এই যে কুঁড়িটা আছে দেখো, এটাও ফুটে যেত, কিন্তু আমি আজকে খুলবো না, যেহেতু বিকেল হয়ে গেছে, ওই জন্য আর খুলবো না। আর হ্যাঁ, তোমাদের সকলকে গুড ইভিনিং আমি প্রথমে জানানোর কথা ছিল, যদিও জানাইনি। আর ভিডিওটা একটু লং হচ্ছে, সবাই একটু দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে। আর যারা গাছ ভালোবাসো ওদের তো অবশ্যই ভালো লাগবে, আমি জানি। এটার মধ্যে দেখো পোকাও লেগেছে, ওই যে পোকাগুলো কেমন ওটাই লেগেছে, পোকাগুলো কেন ফোকাস হচ্ছে না বুঝতে পারছি না। এই তো এখানটা দেখো পোকাগুলো হয়েছে, তারপর এখানটা একটা কুড়িয়েছে, এখানটা কুড়িয়েছে, আরও আশা করছি কুড়িয়ে আসবে, যখনই মনে ভাবি যে ফুল তুলে দেবো এবার। আর নিচে প্রচুর আশা করছি গাছ হয়েছে, তোমরা যদি গাছ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি খুব কম রেঞ্জে এই গাছগুলো দিয়ে থাকি, মানে আমাকে একটার দাম দিলে আমি তার সাথে দুটো ফ্রি দেই, মানে আর আমার হয়ে যায়। আমি বেশি মানে গাছ সেল করতে ভালোবাসি না, আমার খুব খারাপ লাগে। তাও যতটুকু পদ্ম গাছের জন্য পরিচর্যা, এই যে বা বিভিন্ন গাছের জন্য পট আনতে হয়, আমাকে তো মাটিও আনতে হয়, আমি মাটিও পাই না, পয়সা দিয়ে আমি মাটিও আনি। তার উপরে গোবর সার আছে, বিভিন্ন রকম সার আছে, ওই জন্য যতটুকু নেওয়া উচিত আমি সেটাই নেই, সেটাই নেওয়ারই চেষ্টা করি। আর গাছগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি একদম নিজের কাছে রাখি না, কারণ গাছগুলো রেখে নষ্ট হবে, আর বসানোর জায়গা সেরকম আমার থাকে না, ওই কারণে রাখি না। তো তোমরা কার কার এই গাছটা লাগতে পারে, খুব সুন্দর একটা মিষ্টি পদ্ম, মানে সাদা আর পিঙ্ক কম্বিনেশনের মধ্যে আছে। তো আমার সাথে যোগাযোগ করতে পারো, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ আমার মনে হচ্ছে এই কয়েকদিনের মধ্যে এইটা শেষ হলে আমাকে তুলতে হবে। তো তুললে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, ঝটপট ইনবক্সে কথা বলে নাও। টাটা, ভালো থেকো সকলে, আর সবাইকে ভালো রেখো, যেটা আমি সর্বদা বলে থাকি। নিজেও ভালো থাকো আর অপরকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।